আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, এক মাসেই কি উষ্টা খেয়ে পড়ার উপক্রম নতুন সরকার, বিপাকে বিএনপি সরকার? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। সরকারের বয়স সবে মাত্র 1 মাস পেরিয়ে গেছে। 1 মাস যেতে না যেতে খুব বড় ধরনের সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে, এই যে আমরা একটা বিরাট উৎসব, বাংলাদেশের মুসলমান যেহেতু বেশিরভাগ মানুষ, একটা বিশাল উৎসব গেল ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর 2 দিন আগে গেছে, আজকে তৃতীয় দিন বলা যায়। তৃতীয় দিনে রাজধানী সহ সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোর দৃশ্য যদি দেখেন, তেল নেই, হাহাকার। গতকাল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে যে যে কোনো মুহূর্তে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর দুটি কারণ। এর প্রধান কারণ হচ্ছে তেলের সংকট, তেল যেভাবে তারা চাইছে সেভাবে তেল পাচ্ছে না। আর দ্বিতীয়ত নিরাপত্তাজনিত সংকট, তেল না পেয়ে মানুষ মববাজি বা সহিংসতা করতে পারে, এই আশঙ্কায় অ্যাসোসিয়েশন বলছে যে যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি খবর। আরেকটি খবর, আজকে ঠাকুরগাঁয় বিএনপি মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তেলের দাম বাড়তে পারে এবং নিত্য পণ্যের দাম বাড়তে পারে। একদিকে সমস্যা, আমরা গভীর সমস্যার মধ্যে আছি, অন্যদিকে সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন এই সরকারের লোকজন এই ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ আগাম ক্রাইসিসটা আগাম তৈরি করবার এক প্রকার সুযোগ দিচ্ছে। সেটি আমরা বুঝতে চেষ্টা করি যে বর্তমান সাধারণ মানুষের পকেটে টান পড়ছে এমনি, প্রতিদিন বাজারে গিয়ে মানুষ দিশে হারায়। কিন্তু এই সংকটের মাঝে যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সেকেন্ড ম্যান, তারেক রহমানের পরেই তার অবস্থান, তার মতো মানুষের কণ্ঠ থেকে যখন এই ধরনের কথা আসে, তখন স্বাভাবিকভাবে সংকটটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি চিন্তার বিষয়। বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের ভূমিকা এবং বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমান পরিস্থিতির একটা আমরা তুলনামূলক চিত্র দেখব। দেখুন, একটি দেশের বাজার নিয়ন্ত্রণ নির্ভর করে মনস্তাত্ত্বিক দিকের ওপর। যখন রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ের কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে বলেন যে জ্বালানি তেলের দাম বা চাল ডালের দাম বাড়বে, তখন ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মজুত করার প্রবণতা তৈরি হয়। আমরা দেখেছি বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন বা যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন, তারা অনেকটা পূর্বাভাস দেওয়ার মতো করে দুঃসংবাদ দিচ্ছেন। প্রশ্ন হলো, আপনারা কি আবহাওয়া অধিদপ্তর যে শুধু পূর্বাভাস দেবেন? আপনারা তো সরকার, আপনাদের কাজ তো দাম কমানো, আগাম ঘোষণা দিয়ে সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়া নয়। এই আগাম ঘোষণার ফলে বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয়, তার দায়ভার কে নেবে? এটি কি স্রেফ অযোগ্যতা নাকি গভীর চক্রান্ত? মনে রাখতে হবে, পৃথিবী কখনোই সমস্যার বাইরে ছিল না। আমরা বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকারের সময়টা দেখেছি। করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, বৈশ্বিক মুদ্রাস্ফীতি ছিল, কিন্তু কোনো অজুহাত দিয়ে কি তখন জনগণের পেট ভরিয়েছে? না, পেট ভরায়নি। ক্রাইসিস ম্যানেজ করাটাই জনগণকে স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা বুঝি সরকার মানেই হচ্ছে সমাধান। মানুষ আপনাদের ভোট দিয়েছে বা ক্ষমতায় বসিয়েছে সংকটের কথা শোনার জন্য নয়, সংকট সমাধানের জন্য। আপনি যখন সরকারে বসেন, তখন বৈশ্বিক সংকট বলে পার পাওয়ার সুযোগ নেই। বিশ্বের অন্য দেশগুলো যদি তাদের নাগরিকদের স্বস্তি দিতে পারে, তবে আমাদের এখানে কেন হাহাকার? মনে রাখবেন, ক্রাইসিস ম্যানেজ করতে না পারা মানেই হলো প্রশাসনিক ব্যর্থতা। আর এই ব্যর্থতার বোঝা যখন সাধারণ মানুষের ঘাড়ে চাপে, তখন সরকারের নৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। ইতিহাস বড্ড নিষ্ঠুর, মানুষ তুলনা করতে পছন্দ করে। আমরা যদি নিকট অতীতের দিকে তাকাই, তবে দেখব শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন বড় বড় বৈশ্বিক সংকট তিনি কিভাবে সামলেছেন তা দেশের মানুষের স্মৃতিতে এখনো তাজা।
করোনার সময় যখন বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল, তখন বাংলাদেশে কিন্তু খাদ্যাভাব দেখা দেয়নি। তিনি কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ডলার সংকট বা জ্বালানি তেলের দাম যখন বিশ্ববাজারে চড়া ছিল, তখনও তিনি ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের রাখার চেষ্টা করেছিলেন। আজ মানুষ সেই সময়ের স্থিতিশীলতার কথা মনে করছে। বর্তমান সরকারকে বুঝতে হবে, যদি আপনারা দ্রুত মানুষের জীবনে স্বস্তি না ফেরাতে পারেন, তবে জনগণের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। বাঙালি জাতি ধৈর্যের চরম পরীক্ষা দিতে জানে, কিন্তু পেট যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা বিচার করতে ভুল করে না। যারা আজ আগাম দাম বাড়ার ঘোষণা দিচ্ছেন, তারা হয়তো সাধারণ মানুষের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, বাজারের প্রতিটি আগুনের আঁচ আপনাদের সিংহাসন পর্যন্ত পৌঁছাতে পারে। জনগণ আজ সচেতন, তারা দেখছে কারা বাজারে সিন্ডিকেট করছে আর কারা তাদের মদত দিচ্ছে। যদি অযোগ্যতা বা অনিচ্ছার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসে, তবে এই দেশের মানুষ অতীতে যেমন রাজপথে ফয়সালা করেছে, ভবিষ্যতের তার ব্যত্যয় হবে না। আপনাদের হাতে সময় কম, দ্রুত অ্যাকশন নিন, মজুতদারদের ধরুন এবং আর সরকারের ভেতরে বসে থেকে আগাম ভীতি ছড়ানো বন্ধ করুন। মানুষের স্বস্তি হোক আপনাদের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনার আমলের ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমানের কি সত্যি আকাশ পাতাল পার্থক্য? আমি বলি, পার্থক্য তো হবেই। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তারা একদম ইম্যাচিউরড, অনভিজ্ঞ। প্রধানমন্ত্রী জীবনে প্রথম সংসদ সদস্য হয়েছেন, প্রধানমন্ত্রী জীবনে প্রথম সরকার পরিচালনায় বসেছেন। এমন কোনো দূরদর্শীও নয় এবং এমন কোনো মাঠের রাজনীতি বিশাল দীর্ঘদিন ত্যাগ করে যে তিনি রাজনীতিতে এসছেন, করে রাজনীতি করছেন, তাও কিন্তু নয়। দীর্ঘদিন অনলাইনে রাজনীতি করেছেন, বাংলাদেশে অনলাইনে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। সেখান থেকে প্রধানমন্ত্রিত্ব, এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি ক্রাইসিস কতটা মেটাবেন সেটি এখন দেখার বিষয়। যদি মেটাতে না পারেন তাহলে তারও মূল্য দিতে হবে তাকে। কাজেই আমরা বলছি যে সরকার কি অল্প সময়ে উষ্টা খাবার উপক্রম? বিপাকে কি বিএনপি সরকার? বহুমুখী বিপাকের মধ্যে পড়ে গেছে। আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে, জ্বালানি তেল থেকে শুরু হয়ে গেছে। সামনের দিনগুলোতে আরও নানামুখী বিপাক আমরা দেখব। যদি ম্যানেজ না করতে পারে সরকার, তবে এই সরকারের এই যে বিশ্ব পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, এটা সেটা বলে পার পাওয়া যাবে না। জনগণ কিন্তু ছাড় দেবে না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরাও দেখতে থাকি যে সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।